হরিপুর সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে ঐতিহ্যবাহী এই জনপদটি। বিশেষ করে অস্তিত্ব সংকটে পড়েছে হরিপুর। কিন্তু কেন, কী ঘটনা থেকে এর উৎপত্তি এবং কী কারণে তাদের এই সংকটাপন্ন অবস্থা, পুরো ভিডিও জুড়ে আলোচনা করব সেই সব বিষয় নিয়ে। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে হরিপুরের এই সংকটের পেছনের নেপথ্যে কারণ। তার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। ঘটনার সূত্রপাত চোরাই মহিষের গাড়ি নিয়ে। জৈন্তাপুর থেকে হরিপুরের দিকে আসা একটি গাড়ির সাথে ধাক্কা লাগে সেনাবাহিনীর একটি গাড়ির, এবং সেই গাড়িকে ধাওয়া করে সেনাবাহিনীর দাওয়া খেয়ে গাড়িটি হরিপুর গরু এবং মহিষের বাজারে এসে থামে। সেখানে এসে গাড়িটি পাকড়াও করে সেনাবাহিনীর সদস্যরা, আর এর থেকেই শুরু হয় ঘটনার সূত্রপাত। যখন এই গাড়িটি মহিষসহ নিয়ে যাওয়ার চেষ্টা করে সেনাবাহিনী, তখন তাদের উপর আক্রমণ চালায় কিছু জনতা। কিন্তু উপস্থিত সেই আক্রমণের তেমন কোনো জবাব দেননি সেনা সদস্যরা। পরবর্তীতে এই ঘটনা বড় হতে হতে আজকের এই সংকটের তৈরি। একটা পর্যায়ে সেনাবাহিনী আটক করে নিয়ে যায় স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ প্রায় 28 জনকে। দীর্ঘ সময় তাদের জিজ্ঞাসাবাদ করে 5 জনকে মামলার আসামি করে জেল হাজতে প্রেরণ করা হয়। বাকি 23 জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলেও 70 জনের নামে একটি মামলা করা হয়, আর সেই মামলায় 5 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন আদালত। এই ঘটনায় অনেকটাই জনশূন্য হয়ে পড়ে হরিপুরের আশপাশের এলাকায়ও অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটা পর্যায়ে হরিপুর গরুর বাজারে আকস্মিক অভিযান চালায় সেনাবাহিনী সহ প্রশাসন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর বাজারটিকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। বুলডোজার দিয়ে ভেঙে ছুঁড়ে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয় স্থানীয় বাজারটিকে। এই ঘটনাটি ঈদের একদিন আগে। এরপর ঈদ উদযাপন শেষেই ঘোষণা আসে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সিলেট তাওয়াবিল সড়কে যে স্থাপনাগুলো অবৈধ জায়গার উপর রয়েছে, অর্থাৎ সড়ক বিভাগের জায়গার উপর রয়েছে, সেগুলো কয়েক ঘন্টার মধ্যে সরিয়ে নিতে হবে। যদি না নেওয়া হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে। যেই কথা সেই কাজ। অবশেষে সেখানেও বুলডোজার চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। নিমিষেই গুড়িয়ে দেওয়া হয় সিলেট তাওয়াবিল সড়কের দুপাশে স্থাপিত অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের ঘরগুলো। বিশেষ করে বেশ বড়সড় অনেকগুলো দোকান ছিল রাস্তার দুপাশে, কিন্তু সেগুলোকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয় বুলডোজারের মাধ্যমে। অনেকেই মনে করছেন যে পূর্ববর্তী ঘটনার রেশ থেকেই মূলত এই দোকানপাটগুলো ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে সিলেট তাওয়াবিল সড়কটি 4 লেনে উন্নীত করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু বারবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে সড়কের আশেপাশে যে স্থাপনাগুলো সরকারি জায়গার উপর রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য। একাধিক নোটিশের পরও কোথাও কিন্তু স্বেচ্ছায় কেউ সরিয়ে নিচ্ছেন না। সেই কার্যক্রমটি মূলত প্রশাসন হরিপুর থেকে শুরু করছে। যেহেতু হরিপুরে অভিযান চলমান, সুতরাং সেটা তারা হরিপুর থেকেই শুরু করছে। পর্যায়ক্রমে এই রাস্তার ধারে নির্মিত অন্যান্য স্থাপনাগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে। কিন্তু হরিপুরে উপর্যুপুরি ঘটনা ঘটায় অনেকটা তাদের উপর মরার উপর খাড়ার গা হয়ে নাজিল হয়েছে এই অভিযানটি, এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটি বাজারের চেহারা এখন অনেকটাই মলিন হয়ে গেছে। বিশেষ করে রাস্তার দুধারে গত কয়েক বছরে বেশ কয়েকটি বড় বড় খাবার হোটেলের
তৈরি হয়েছিল। সেই হোটেলগুলোতে দর্শনার্থী থেকে শুরু করে এই রাস্তায় যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের চালকরা কিন্তু খাবার খেতেন। একটি দুটি করে এভাবে অসংখ্য রেস্টুরেন্ট গড়ে উঠেছিল, যেগুলোতে অনেকগুলো আবার মুখরোচক খাবারের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল। সেই হোটেলগুলো এখন আর নাই। সব মিলিয়ে বলা যায় যে হরিপুরের চেহারাই একেবারে পরিবর্তন হয়ে গেছে। একটা সময় যে হরিপুর দিয়ে জৈন্তিয়া বা তামাবিলের দিকে যাতায়াত করতে হলে যানজটের মুখে পড়তে হতো হরিপুর বাজারে গিয়ে, সেই জায়গাটুকু এখানে একেবারে ধুধু ফাঁকা মাঠ বলা যায়, কারণ চারপাশে কোনো স্থাপনার অস্তিত্বই এখন আর নেই। সবগুলোই একেবারে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা যদিও অনেকটা কঠিন, কিন্তু তারপরেও এখানে থাকার কোনো সুযোগ নেই, ওই কারণে যেহেতু রাস্তাটা বড় হবে, রাস্তার জায়গাটুকু ছেড়ে দিতে হবে, আজ হোক কাল হোক সেটা তাদেরকে ছাড়তেই হতো। কিন্তু সেটা একসাথে হয়ে যাওয়ায় গরুর বাজারের সাথে সড়কের আশেপাশের স্থাপনা দুটা সব মিলিয়ে এই জনপদটা একটু হুট করে বিপদের মধ্যে পড়ে যায়, এবং সেই সংকট তাদের কাটিয়ে উঠতে অবশ্যই সময় লাগবে। কারণ দোকানের সংখ্যা একটি দুটি নয়, এখানে অসংখ্য দোকান ছিল, যে দোকানগুলোর অস্তিত্ব এখন আর নেই। যে দোকানকে ঘিরে অনেকে ব্যবসা বাণিজ্য সাজিয়েছিলেন বা অনেকে ব্যবসা করছিলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠেছিলেন, তাদেরকে আবার নতুন করে ব্যবসা শুরু করতে হবে, নতুন করে খুঁজে নিতে হবে দোকানের জন্য জায়গা, প্রতিষ্ঠিত করতে হবে নতুন দোকান। সব মিলিয়ে একটা গভীর সংকটের মুখে হরিপুরের ব্যবসায়ীরা। এখানে আবার ভিন্ন আলোচনা হচ্ছে, যে কারণে এই ঘটনাটা ঘটছে, যে যারা বা যাদের কারণে এই ঘটনাটা ঘটছে তারাও কিন্তু তাদের বিচারের কাঠগড়ায় এখন দাঁড়িয়ে গেছেন। অনেকেই বলছেন গুটি কয়েক মানুষের অপকর্মের খেসারত এখন পুরো এলাকা তথা বাজারের ব্যবসায়ীদের দিতে হচ্ছে। তারা কোনোভাবেই মাত্র গুটি কয়েক মানুষের কুকর্মের বা তাদের অপকর্মের কারণে তারা এই ক্ষতিটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সব মিলিয়ে বলা যায় হরিপুরের এই সংকট কাটিয়ে ওঠা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে উঠবে, এবং আগামী দিনগুলোতে তারা এইসব প্রতিষ্ঠান কোথায় স্থাপন করবেন সেটাও একটা দেখার বিষয়। কারণ অনেকে ব্যবসায়িক মালামালগুলো নিজ দায়িত্বে নিয়ে এখন নিজের হেফাজতে রেখেছেন। নিশ্চয়ই তাদের ব্যবসা প্রতিষ্ঠান আবার দাঁড় করাতে হবে। সেই প্রতিষ্ঠানগুলো আবার দাঁড়িয়ে ব্যবসায় ফিরে আসার জন্য তাদেরকে অনেক ত্যাগের মুখোমুখি হতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আবারও বলছি, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল।